হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি নিয়ে এসেছি পাট শাকের একটা রেসিপি। পাট শাক দিয়ে মুসুরির ডাল। পাট শাক আর মুসুরির ডালের এই রেসিপিটা সত্যি খুবই ভালো হয়েছে। খুব সহজ একটি রান্না, কিন্তু খেতে খুবই টেস্টি। যারা পাট শাক পছন্দ করেন না বা খেয়ে দেখেননি, তারা এভাবে পাট শাক রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এরকম সুন্দর একটি রেসিপি তৈরি করতে হলে ভিডিওটা স্কিপ না করে লাইক সাবস্ক্রাইব করে এই ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখুন, আজকে আমি ক্ষেত থেকে পাট শাক তুলে এনেছি। পাট শাকগুলো একদম কচি আর সতেজ। এইখানে নিয়ে নিয়েছি আমি মুসুরির ডাল। চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে নেব। চুলায় কড়াইটা বসিয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা ফুটছে, এখন আমি এর ভিতর দিয়ে দেব ডালগুলো। ডালগুলো সব দেয়া হয়ে গেছে। ডালগুলো ফোটার জন্য আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব। কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন ডালটা অনেকটাই ফুটে গেছে। ডালটা ফুটে গেছে, এখন আমি এর ভিতর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন আমি চেরা কাঁচামরিচগুলো ডালের ভিতর দিয়ে দেব। ডালটাকে আরো একটু ফুটিয়ে নেব। ডালটা আরো একটু ফোটানো হয়ে গেছে, এখন আমি এর ভিতর দিয়ে দেব কেটে রাখা পাট শাকগুলো। পাট শাকগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু নেড়ে চেড়ে ডালের সঙ্গে মিশিয়ে নেব। এখন পাট শাকগুলো ডালের সঙ্গে কিছুক্ষণ সিদ্ধ হতে থাকবে। পাট শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব। এখন আমি ফোড়নটা দিয়ে নেব। আমি কড়াইটা আবার চুলায় বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। তেলের ভিতর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। পেঁয়াজ রসুন কুচি লালচে না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজ রসুন কুচি ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে শাকটা দিয়ে দেব। ফোড়নের ভিতর শাকটা দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে সবকিছুর সাথে মিশিয়ে দেব। পাট শাকটা আমি আরো একটু সামান্য জাল দিয়ে নেব। ঝোল অনেকটাই কমে গেছে, শাকটাও হয়ে গেছে। শাকটা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব। একটা বাটিতে শাক নামিয়ে নিয়েছি। এই যে ডালটা একটু আস্তে আস্তে রয়েছে, দেখবেন খাওয়ার সময় মুখে পড়বে, শাকটাও মুখে পড়বে, খুব ভালো লাগবে খেতে। এইভাবে আপনারা পাট শাকের রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন কতটা সুন্দর আর ভালো হয়েছে। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি বা ভিন্ন ধরনের রেসিপি পেতে হলে আমাকে লাইক সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকো। এবং আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আরও অনেক রেসিপি আছে, দেখে আসতে পারেন।